সঙ্গে সঙ্গে বাজারে বেরিয়ে গেলাম, এসে চা খাবো। আর চুমকির স্কুল আছে, চুমকি পটল লেবুর দাম হ্যাঁ, তো আনারস কত? প্লিজ আজ কাটবো ভালো তো। পুত্র পবিত্রতার নামে আমিন। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা সকাল সকাল উঠে গেছি। আজকে শ্রিয়াংশ অনেকক্ষণ আগেই উঠেছে, উঠে আমাদের ডেকে দিয়েছে। যাই হোক, আমরা উঠে গেছি, উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নেওয়ার পর আমাদের প্রার্থনা হয়ে গেছে, আর এখন আমি একটু বাজারে যেতে হবে, চুমকি বললো। যাই হোক, আমাদের এখন চা খাওয়া হয়নি, আর দোকানে একটু চাপ আছে। দেখি আগে হয়তো দোকানের চাপটা একটু সামলে নিয়ে তারপরে বাজারের দিকে যাবো। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর যে শ্রিয়াংশ বাবা, গুড মর্নিং, টাটা, গুড মর্নিং, নমস্কার। বাবা সব পরপর করে দিচ্ছে। কালকে শ্রিয়াংশ বাবা খুব দুষ্টু করেছে, না বলে আবার দরজা খুলে পালিয়েছে। এই যে ভম্বল। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ও বাবা, দেখি এদিকে ভম্বল বাচ্চা। বেরিয়ে পড়লাম বাজারে। চা খাওয়া হয়নি এখনো, কিন্তু দোকানের খুব চাপ আছে, ওই জন্য একটু দোকানের কাজ সেরে আর সঙ্গে সঙ্গে বাজারে বেরিয়ে গেলাম, এসে চা খাবো। আর চুমকির স্কুল আছে, চুমকি স্কুলে নিয়ে যেতে হবে, ওই জন্য আর দেরি করলাম না। সমস্যা না, মাছটা ধরি ধরে খাওয়ার আর বড় বড় মায়া লাগে নাকি? মাছ চাষ করলে না খেতে ইচ্ছে হয় না, কিন্তু বড় বড় মাছ সেদিনে দুটো মিডিল মাছ। পটল 540 টাকা। লেবুর দাম কমেনি? 320 টাকা, 420 টাকা। এটা 4টে হবে না? একই তো বাবা, বেঁচে দিচ্ছিস তো। এটাতে 4টে, আর এটা এসব রয়েছে সেগুলো, ওগুলো কত? ওসব 200 লেবু হয়েছে 5 টাকা করে কেনা, ওই লেবু এখন 3 টাকা বিক্রি। সেখানে কত যাচ্ছে? ও একই, ওটা তো কটা বেরিয়েছে। 200 লেবু তো আবার ওই মালের মাল। আর 400 টাকা লস। কত করে দিবি পর? ও 300 টাকা। হ্যাঁ, আর কদিন পরে হয়ে গেছে, সময় হয়ে গেছে, আর 1 মাসের মধ্যেই ঢুকে যাবে। একটা ক্যারি ব্যাগ আছে। আর ধনেপাতা 10 টাকা সব, 5 টাকা বাড়লো। বলো কি বললাম? আমরা এই সাইডে রাস্তার দিকে থাকলে দেবো 25 টাকা কিলো। কি দাম? কিলো 25 টাকা। কি ফুল কত? ফুল 25 টাকা, 20 টাকা করে হবে। আমাদের পাল্টা দিয়েছে 90 টাকা কিলো ডাঁটা নাচি, পাল্টা দিয়েছে যা আছে সব লাদলাতে। আর ঢাঁড়স? 250, 500 নিলে 35, 25 বেরিয়ে যাবে। তোমার 1 কেজি নিলে 15 টাকা পাবে। ওই কি নেবে এদিকে এসো, বেশি দাও 250 নাও, যতটা লাগে তুমি নিয়ে নাও। কোনো বাবু দিতে পারো না 500 টাকা, আমি থাকবো না বলে তোমাকে দিয়ে দিই 500 টাকা। ওসব লেবু দেখতে হবে না, তুমি যা লেবু নিয়েছো একটাও লেবু নিয়ে লেবু দেখো না, অকাল বলেছে 10,000 টাকা বস্তা হবে বলেছে একটা লেবু। ওই আজকে যে লেবুটা এসছে সাইজ, আমার পরশু দিনের লেবু বলে তোমাকে দিতে পারছি। আজকের যে লেবু এসছে এইটুকু নিয়ে ওই যে এই কটা। হ্যাঁ, আমি নিচে একটা ক্যারি ব্যাগ আছে। পটল কত করে দিবি? কম হবে না?
500 বললে না 500 হ্যাঁ দাও দিও তাহলে কত হলো বল? ওই বিয়েতে দিয়ে দিয়েছি, বেগুনের দাম তো দিয়ে দিয়েছি। বেগুনের দাম দিয়ে দিচ্ছ এই হ্যাঁ, লেবু আর এই লেবু আর পটল 70 টাকা। ও আনারস কত টাকা পিস? মিষ্টি হবে রে? ফুটিটা কত? ফুটি ওর মিষ্টিয়া তো দেখি দেখি একটা দেখি হাতে 5টা জামরুলি পড়ে 35 টাকা। 4 জীবনে দুটো প্যারা নেবে 15 টাকা, 5টা জামরুলি 35 টাকা, 50 টাকার বাজারে। এ কত করে? বাবা এ দেখ এগুলো কি পাকা ভালো? এ দেখ ওই একটা দে, এই নে ওই একটা দে, না না একটা দে একটা দে, না না তুই একটাই দে না, ওইটা দে ওইটা দে। দে ওই কি আছে তাড়াতাড়ি দে। পেঁপে একটু ছোট দেখে আনতে পারিস না? আচ্ছা তাহলে আমরা কি করবো? তাহলে ছোট বড় সব রকম রাখতে হয় না? দেখ মুসাম্বি ভালো হলে দে আর মিষ্টি হলে দে, কিন্তু রস হবে তো, রস হলে দে, না হলে দিস না, দরকার কমলা দিয়ে দে। ও তরমুজাটি ছিল তো সেইটা বলো, যেটা জোর কাটিনি, একবার বলবে আজ খেলে তরমুজ আজকে কাটবো, ভালো তরমুজ আজকে কাটবো। লম্বা দেখে দে, পাকা দেখে দি, খেয়ে দেখেছি কতটা দিচ্ছি? 1 কিলো দে। হ্যাঁ কত দিচ্ছিস কেন? ওই যা আছে দিয়ে দে। আরে আনারস আনিস নি? আপেল কোনটা? এটা এইটা 200? না আমি আপেল নেবো না, আপেল রয়েছে পুরো একদম রোজার বাজার একদম আগুন। ফলের দাম তো একদম আগুন করে দিয়েছে। কলাও তো ভালো আনিস নি তো, ওই কলা খাওয়া যাবে না। ভালো কলা আছে? দরকার নেই, তুই এক কাজ কর, কত হলো আমার হিসাব কর। বাজারের দাম একদম, ফলের দাম আগুন।
একটু হিসাব কর আমার কি হলো। ফলের গায়ে হাত দেওয়া যাবে না। তুই আমার ছোট পেঁপে আনিস, আর আনারস যদি মিষ্টি হয় তাহলে আনবি। ছোট পেঁপে আনি, আমাদের জন্য ছোট পেঁপে আনতে পারিস না? সব রকম খরিদ্দার রাখবি তো। লেবু দিয়েছিস 12টা আর একটা 15টা। 12 টাকা করে কি করছিস তুই? একের বেগে হবে না। এই দেখ, এই তো বড় রয়েছে, বের কর না। হবে নাহলে দিস না, পরে নেবো। কটা দিলি? ও ধরবে না। হ্যাঁ কেন? কারণটা বল আমাকে আগে। কেন বলবি তো? আসলাম বাজার করে নিয়ে এসে দোকানে খুব চাপ ছিল। আগে দোকানের কাজ করলাম, দোকানের কাজ করে সবজি আমাদের ধুয়ে সব তুলতে হয়, তা সব ধুয়ে এই যে শুকাতে দিয়েছি। এই যে সবজি শুকাতে দিয়েছি, আর শ্রিয়াংশ বাবু রয়েছে সবজি গুছিয়ে তোলে। আর আমাকে চা দিয়ে দিয়েছে। শ্রিয়াংশের চা খাওয়া হয়ে গেছে। শ্রিয়াংশ তো চা বিস্কিট খায়, আর আমি এই যে চা বিস্কিট নিয়ে বসেছি। এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেছে। আবার চুমকিকে স্কুলে নিয়ে বেরিয়ে পড়লাম। চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো। বাবা রোদের কি তেজ! চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো, বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি দিয়ে আসি। চুমকি দেখ, না ওরকম না, আমি লাগিয়ে দিচ্ছি। আমাকে এখন গাছের প্রথম ডাঁটা, গাছের প্রথম ডাঁটা পেড়েছে। শামসুলদের বলেছিলাম, চুমকি বলে গেছিল কটা ডাঁটা পেড়ে রাখতে, এই যে রেখে দিয়েছে। খুব খারাপ হয়নি, ভালোই মোটা হয়ে গেছে তো। এই যে গাছের প্রথম ডাঁটা, খুব সুন্দর হয়েছে, ভালোই মোটা হয়ে গেছে তো। এই তো গাছের প্রথম ডাঁটা। এই ডাঁটা তো ভালোই মোটা হয়েছে। ও আর ওগুলো সব সরু? ও এটা আগে হয়েছিল? ও আমি তাই বলি, এ তো ভালো মোটা হয়ে গেছে। ও আচ্ছা, ঘুমিয়েছিল একটু, বেশিক্ষণ না, ঘন্টাখানে, আর নিচে উঠে গেছে। হেঁটে আসছেন? অন্য কই? এই গাছটা কটা পেয়ারা হয়, এই যে পেয়ারাগুলো হয়েছে, কিন্তু সব পাখিতে খেয়ে নিচ্ছে। একটা এইটা পেয়েছি, কিন্তু দেখা যাক, নরম হয়ে গেছে, সব পাখিতে খেয়ে নিচ্ছে। খেতে দিয়ে দিলাম। শ্রেয়াংশ আবার আজকে পায়রা তেলি মাছ বার করেছে, ওটাই খাবে আর কি। অন্য মাছ রান্না করতে দেয়নি, পায়রা তেলি মাছ ভালো লেগেছে, বেগুন দিয়ে ওই জন্য করেছি। আর এই যে আমাদের গাছের প্রথম ডাঁটা, পোস্ত দিয়ে করেছি। একটু ঝিঙে হলে বই বলেছিল, তখন আসলে করবো কি না, একটু ঝিঙে হলেও ভালো হতো। যাক, আলু দিয়ে করেছি ডাঁটা দিয়ে। হ্যাঁ, পোস্ত দিয়ে। কিন্তু শ্রেয়াংশ তো ডাঁটা খায় না। খাবি গাছের ডাঁটা? ও শুধু মাছের ঝোল। থেকে চলে আসলাম, দোকান থেকে এসে শ্রিয়াংশবাবু চা বিস্কিট খাচ্ছে। শ্রিয়াংশবাবু চা বিস্কিট খাচ্ছে। আর দোকান থেকে আসার পর খুব চাপ ছিল, সারাদিন খুব চাপ। এই যে চা বিস্কিট দিয়েছে, চা বিস্কিট খাচ্ছি। আর সারাদিন খুব চাপের মধ্যে আছি আজকে। খুব বেশি ভিডিও করতে পারিনি, যেমনটা বললাম। আজকে সন্ধ্যা থেকে, আজকে সারাটা দিনই একটু কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে ছিলাম বলে খুব বেশি ভিডিও করতে পারিনি। আর শ্রিয়াংশ কালকে যেহেতু গেছিল বাজারে একা একা বেরিয়ে, আজকের আর ওকে বাজারে নিয়ে যাওয়া হয়নি, আর ও যেহেতু হয়নি। তো যাই হোক,
আর তাড়াতাড়ি করে বাড়ির কাজ টাজ গুছালাম, দোকান বন্ধ করলাম, করে তারপরে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি। সিয়ান্সও ফ্রেশ হয়ে নিয়েছে, চুমকি ডিনারের প্রিপারেশন করছে, আর আমি এখন প্রার্থনায় বসবো। তো যাই হোক, আর দেরি করবো না, প্রার্থনায় বসি, দেখা হবে ডিনারের টেবিলে। জলের বোতল নিয়ে বাবা, চলে এসো, চলে এসো, বসে পড়ো, বসে পড়ো, মা দিয়ে দিয়েছে, খাওয়ার দিয়ে দিয়েছে, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। ওই যে গরম গরম বেগুন ভাজা আর রুটি, নাও শুরু করো, শুরু করো, দাও তুমি খেতে লাগো। শ্রেয়াংশবাবু আজকে শুয়ে পড়েছে, শ্রেয়াংশ চলে এসছে, আর দেরি করবো না। শ্রেয়াংশেরও ডিনার হয়ে গেছে, আমারও ডিনার হয়ে গেছে, আর চুমকি এখনো ডিনার করছে। আর এই যে শ্রেয়াংশবাবু শুয়ে পড়েছে, এই যে শ্রেয়াংশবাবু শুয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি, আমিও শুয়ে পড়বো, আর দেরি করবো না, অনেক রাত হয়েছে। আর এখানে ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি। শ্রেয়াংশ টাটা।